ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এটি হলো মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জননীর পাশে কবিতার প্রথম প্যারা। সিঙ্গুরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সমকালীন শাসক সেখানকার মানুষের ওপর যে অন্যায় অত্যাচার করেছিল, এই কবিতাটি হলো কবির তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। কবিতাটিতে কবির জননীর প্রতি, নিজের দেশের প্রতি নিবিড় ভালোবাসা প্রকাশিত হয়েছে। সঙ্গে সঙ্গে সেই দেশের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন কবি। এই কবিতায় কবি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের শবদাহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধাতার বিচার চেয়ে। তৎকালীন শাসক সিঙ্গুরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সেখানকার মানুষের ওপর অন্যায় অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। সেখানকার মানুষের ওপর যে অন্যায় অত্যাচার চালিয়েছিল তার ছবি হলো এই কবিতাটি। কবি বলছেন, সেই অন্যায় অত্যাচারের জাঁতাকলে পিষ্ট হয়েছে আমারই ভাই। জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় যে মেয়েটিকে পাওয়া গেছে, তার জন্য আমি কি চুপ করে থাকব? না, আমি চুপ করে থাকবো না। আমি যদি চুপ করে থাকি, তাহলে আমার লেখা, আমার গান গাওয়া, আমার ছবি আঁকা, সমস্ত শিল্প চর্চা ব্যর্থ। কবির মূল্যবোধ জেগে উঠেছে। কবি মা কাঁদছে, কবি চুপ করে থাকবে না। মা কান্না করছে, তার পাশে এসে কবি দাঁড়িয়েছেন, সোচ্চার হয়েছেন, কবির বিবেক জেগে উঠেছে। ভাইয়ের মৃতদেহ দেখে এবং ছিন্ন ভিন্ন নারীর শরীর দেখে কবির বিবেক জেগে উঠেছে। কবি আর চুপ করে থাকতে পারেন না। সমকালীন শাসকের বিরুদ্ধে কবি তার ক্ষোভকে উগরে দিয়েছেন। বারুদের মতো বিস্ফোরিত হয়েছে কবির ক্ষোভ। ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে যে প্রশ্নে আসুক না কেন, আমার এই কথাগুলি লিখে আসো, ফুল নম্বর পেয়ে যাবে।